কেকের টেস্ট নাকি ভীষণ বাজে ছিল। তো হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতি চলে এসেছি তোমাদের সাথে সরদিস কেক অ্যান্ড বেকে আরও একটা কেকের ডিজাইন নিয়ে। আমি সবসময় কি করি, যে কেকটা বানাই সেই কেকের গল্প তোমাদের সাথে আমি শেয়ার করি না, অন্য কেকের গল্প শেয়ার করি। তো আজকে যেই কেকটা বানাচ্ছি সেই কেকেরই গল্প শেয়ার করছি। হঠাৎ করে সকালবেলা অর্ডার আসলো একটা রসমালাই কেক লাগবে। তো ওকে, আমি অর্ডার নিয়ে নিয়েছি। তো অর্ডার নেওয়ার পর কাস্টমারের আমাকে নিয়ে কিছু কমপ্লেন ছিল, সেটা তোমাদেরকে প্রথমেই বলেছি, কেন হয়েছে সেটাও তোমাদেরকে বলছি। তো কেকটা অদ্ভুত রকমের আমাকে বানাতে দিয়েছে। এবার কাস্টমারের যেটা ডিমান্ড সেটাই আমাকে ফুলফিল করতে হবে। কাস্টমারের ইচ্ছে ছিল মানে মিষ্টির রসটা থাকবে, মানে রসমালাইয়ের রসটা থাকবে ওখানে, মিষ্টির জায়গায় স্টাফিংয়ে থাকবে ওখানে আম, আর উপরে ডেকোরেশনে নর্মাল যেই রসমালাইয়ের মিষ্টি থাকে সেরকম। এবার আমার প্রবলেম হয়েছে কি, রসমালাইয়ের কালারটা হয়ে গেছে হোয়াইট, তো আমি এখানে কিছুটা ইয়েলো কালার অ্যাড করেছি, নাহলে ভালো লাগছিল না। তো কাস্টমারকে বলেই আমি এটা অ্যাড করেছিলাম। দিয়ে নর্মাল যেরকম বেসিক রসমালাইয়ের ডিজাইন হয় সেরকমই ডিজাইন ছিল। এবার আসি মেন ঘটনায়। কাস্টমার আজ থেকে 2 বছর আগে আমার কাছে একটা কেকের অর্ডার করেছিল। মানে কেক বলবো না, গিফট হ্যাম্পার ছিল, আমি যেটা ভিডিও দেখে বুঝলাম, পরে লেখাগুলো দেখে বুঝলাম। তো সেখানে কোনো একটা কিছু মনে হয় ওনার খারাপ লেগেছিল, সেটার আমাকে বলছে যে কেকের টেস্ট ভীষণ বাজে ছিল। নর্মালি আমার কেকের টেস্ট কোনো দিনই ফিডব্যাকে খারাপ আসেনি, খুব রেয়ার। তো এটা আমার হয়তো সেকেন্ড টাইম হয়েছে। তারপর ভালো করে আমি যখন মেসেজগুলো পড়লাম, দেখলাম ওই গিফট হ্যাম্পারের মধ্যে একটা অন্য একটা চকলেট ছিল, যেটা আমি বানাইনি, যেটা আমি বাইরে থেকে কিনে আনি, সেটার টেস্টটা বাজে ছিল। আর কেকের টেস্ট ভালো ছিল। যখন ওই ফিডব্যাকটা দেখে আমি যেটা যেটা পড়ে বুঝলাম, তো আমি কাস্টমারকে ব্যাপারটাকে ক্লিয়ার করে দিলাম। তো কাস্টমার বুঝলো। আর আমি এটাই বুঝতে পারছি না, আমার কাছে যখন কেকের টেস্ট ওনার খারাপই লেগেছিল, তো নেক্সট টাইম কেন অর্ডার করলো? আমি হলো তো ভাই করতাম না। যার কাছে আমার জিনিস খারাপ লাগবে আমি তো তার কাছে আমি জীবনেও যাব না। আমি জানি না কাস্টমার কেন করেছে, অবশ্যই কাস্টমার হয়তো খুবই ভালো, ওই জন্য করেছে। তো যাই হোক, এটাই ছিল আমার আজকে কেকের ডিজাইন। উপরে যেটা দেখছো ওটা হচ্ছে রসমালাইয়ের পুরো মিষ্টিটা দিয়ে আমি করেছি, তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুট ছিল আর রোজ প্যাটেল ছিল। দেখো, গোলাপের পাপড়ি কিন্তু আমি এখানে দিতে চাই না, যেহেতু কাস্টমার ফটো পাঠিয়েছে আর আগে একটা ফিডব্যাক আমাকে খারাপ দিয়েছে, তাই জন্য আমি কেকটা পুরোটাই সেম টু সেম করেছি। আর কারণ গোলাপের পাপড়ি দিলে কিন্তু গোলাপের পাপড়ি যখন মুখে পড়ে খুব তেতো লাগে, যারা নিয়েছো তারা জানো। আর ড্রাই রোজ প্যাটেল আমার কাছে ছিল না, আমি কাস্টমারকে বলেই বাদবাকি কাজটা আমি শেষ করেছি। আর সাইডে এখানে কিছু ছিল ড্রাই ফ্রুট। আর তোমরা একটা কথা বলো তো, তোমাদের রসমালাই কেক কার কার ভালো লাগে? আমার কিন্তু ভালো লাগে না, কিন্তু যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করেছিল। আর আমার কেকের ফুল লুক ছিল এটা। আজকের ভিডিওটা আর কেকটা কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো একটা কেকের ভিডিও নিয়ে। আজকে